আমাদের 57 জন সেনা অফিসারকে যখন খুন করা হয়, নির্মমভাবে খুন করা হয় পরিকল্পিতভাবে, তারপর থেকে মূলত ফ্যাসিস্টের যে নাটকটা শুরু হয়। সেনাবাহিনী আর রাজনীতি দুটো আলাদা বিষয়। আমরা কখনোই চাইবো না, আমরা তো আসলে কখনো ধারণাই করি নাই যে আমাদের পক্ষে কেউ একজন দাঁড়িয়ে যাবে এবং সেনাবাহিনীর এইসব প্রভাবশালী যারা মনেই করতো যে তাদের আতা থাকাকালীন সময়ে হোক কিংবা তাদের গায়ে পোশাক থাকাকালীন সময়ে হোক তাদেরকে কেউ আইনের আওতায় আনতে পারবে না। আমরা দেখেছি, আমরা আশ্বস্ত হয়েছি এবং আরও বেশি আশ্বস্ত হব যদি তাদেরকে খুব দ্রুততম সময়ের ভিতর বাংলাদেশের গতানুগতিক যে আইন আছে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে 3 মাসের ভিতরে তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যেন তাদেরকে প্রদান করা হয় এবং অন্যান্য যারা আছে তাদেরকেও যেন আইনের আওতায় আনা হয়। আমাদের 57 জন সেনা অফিসারকে যখন খুন করা হয়, নির্মমভাবে খুন করা হয় পরিকল্পিতভাবে, তারপর থেকে মূলত ফ্যাসিস্টের যে নাটকটা শুরু হয় সেটা হলো অমেধাবী, অগ্রহণযোগ্য এবং দলীয় প্রভাবযুক্ত যেসব সেনা অফিসাররা ছিল তাদেরকে নিয়ম ভঙ্গ করে বিভিন্ন জায়গায় পদায়ন করা হয়। তখন থেকেই মূলত ভারতের আধিপত্যটা আমাদের দেশে একেবারে গেড়ে বসে, শিকড় গেড়ে বসে। তো ভারতের আধিপত্যবাদ বাংলাদেশ থেকে কিক আউট হয়ে গেছে, জেএনজিরা এটাকে সম্ভব করে দিয়েছে। এখন যদি কেউ চেষ্টা করে, এখন যদি কেউ মনে করে যে সেটাকে আবার পুনরায় ফিরিয়ে আনা হবে, আমাদের রক্তের উপর দিয়ে আবার আপনাদেরকে যেতে হবে। আমরা 2000 প্রাণের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করতে পেরেছি। আপনাদেরকে যদি আবার ফিরে আসতে হয় 20,000 বিপ্লবীর রক্তের উপর দাঁড়িয়ে ফিরে আসতে হবে, 1 লক্ষ বিপ্লবীদের আহত হওয়ার ভিতর দিয়ে ফিরে আসতে হবে। আপনারা এরকম দুঃস্বপ্ন দেখবেন না, কাউকেই দেখাবেন না।